আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো খুব ঝটপট এবং সহজ পদ্ধতিতে কিভাবে রুটি পরোটা বানানো যায়। আর অনেকে আছে ব্যাচেলার যারা রুটি পরোটা বানাতে পারে না বলে খেতে পারে না। তো আজকে আমি খুব সহজ করে রুটি পরোটা বানানো দেখাচ্ছি। এই জন্য আপনারা ময়দা ইউজ করতে পারেন, আটাও ইউজ করতে পারেন। প্রথমেই আমি একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আর এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। রুটিতে খুব বেশি লবণ লাগে না। এরপর আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর পানিটা একবারে দেওয়া দরকার নেই, অনেক সময় অনেক আটা ময়দা অল্প পানিতে হয়ে যায়, অনেক সময় একটু বেশি পানি লাগে, তো ওটা পরিমাণ বুঝে পানিটা দিতে হবে। এরপর আমি হাতের সাহায্যে ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে একটু তেলও ব্যবহার করতে পারেন, এতে করে অনেক খাস্তা সফট হয় রুটি। আজকে আমি কোনো তেল ব্যবহার করব না। এখন আমি ছোট ছোট ডো করে নিচ্ছি রুটি আকারে, পরোটা আকারে। এখন আমি একটি ডো ময়দার মধ্যে ডিপ করে নিচ্ছি। আমি বেলন ফিরির সাহায্যে রুটিটি বেলে নিচ্ছি। কোনটাকে আলতো করে ধরতে হবে আর রুটির মাঝখানে চাপ দিতে হবে। এই প্রেসারে রুটিটি গোল হয়ে ঘুরবে। মাঝে মাঝে একটু উপর থেকে ময়দা ছড়িয়ে দিতে হবে, এতে করে তিরির মধ্যে রুটিটা লেগে যাবে না। হয়ে গেল রুটি বেলে নেওয়া। এখন আমি একটি পরোটা করে দেখাচ্ছি। পরোটা ডোটা আরেকটু ভারী হয় যেহেতু পরোটাটা একটু মোটা। আমি রুটি আকারে বেলে নিলাম। এখন আমি তেল দিয়ে দিয়েছি, তারপর চারদিক থেকে আমি ভাঁজ ভেঙে নিলাম। আবার আমি ময়দার মধ্যে ডিপ করে নিয়েছি। এখন আমি একটি রুটি ভেজে দেখাচ্ছি প্যানের মধ্যে। হয়ে গেলাম রুটি ভেজে নেওয়া। এখন পরোটা ভেজে দেখাচ্ছি। প্যানটা গরম করে নিতে হবে আগেই, আর তেলটা একটু পরে দিতে হয় পরোটাতে। 2 পিঠ হালকা একটু আগে ভেজে নিতে হয়, এরপর মচমচা হবে। পরোটার আঁচটা থাকবে মিডিয়াম টু হাই ফ্লেমে। পরোটা একটু সময় নিয়ে ভাজতে হয়, এতে করে খুব ক্রিস্পি হয়। যখন লালচে বাদামি কালার হয়ে যাবে 2 পিঠ, তখনই বুঝতে হবে পরোটা হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে প্রায়। আপনি এভাবে ট্রাই করবেন, খুব সহজ ঝটপট উপায়ে রুটি পরোটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, লাইক অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নীলিমাস কিচেনেটের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।